হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি দেখলে কিন্তু আপনার ফোনটিকে অনেক বড় ক্ষতির হাতে কিন্তু রক্ষা করতে পারবেন। তো আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। যে আপনি এতদিন ধরে যত অ্যাপসকে আপনি আপনার ফোন থেকে ডিলিট করেছেন, সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট হয়নি। সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনের স্টোরেজ মেমোরিটাকে ফুল করে কিন্তু বসে আছে, অথচ আপনি জানেন না, আপনি বুঝতে পারছেন না আপনার ফোনটি হ্যাং করছে, আপনার ফোনটি গরম হচ্ছে কেন। এর কারণটা হচ্ছে যে আপনার ফোনে আপনি এতদিন ধরে দীর্ঘদিন যাবত যত অ্যাপসকে আপনি ডাউনলোড করেছেন, ডাউনলোড করে সেই অ্যাপসগুলোকে আনইনস্টল করে ডিলিট করেছেন, সেই অ্যাপসগুলো কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়নি, আপনার ফোনে কিন্তু স্টোরেজ মেমোরিটাকে ফুল করে বসে আছে। তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে এই সমস্ত অ্যাপসগুলো এতদিন যাবত আপনি যত অ্যাপসকে ডিলিট করেছেন, সেই অ্যাপসগুলোকে ডিলিট হওয়া অ্যাপসগুলো কোথায় আপনার ফোনের স্টোরেজ মেমোরিটাকে ফুল করে বসে আছে, এমনকি সেটা কিভাবে খুঁজে বার করবেন সেটা আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর ভিডিওটি শুরু করার আপনাদের কাছে রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয়, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার এই চ্যানেলে প্রতিদিন এরকম ইউজফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। সর্বপ্রথম যেটা করবেন, আপনার ফোনে নেট কানেকশানটাকে অন রাখবেন। অন রাখার পরে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাদের জিমেলের লোগো দেখতে পাবেন। তো আমার জিমেলের লোগোর সঙ্গে আমার ফটো অ্যাড করা আছে, সেই জন্য আমার ফটো শো হচ্ছে। তো জিমেলের লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিম্পল আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটা অপশন পেয়ে যাবেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ম্যানেজ লেখা আছে উপরে, তো এই ম্যানেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডিস ডিভাইস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, ডিস ডিভাইস। তো ডিস ডিভাইসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এসে দেখবেন এখানে দুটো অপশান শো হবে, দিস ডিভাইস নট ইনস্টল। তো এই নট ইনস্টলের উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন আপনারা এই অ্যাপসগুলোকে দেখে আপনাদের মাথা পুরো হ্যাং হয়ে যাবে, যে এতদিন ধরে আপনি যত অ্যাপসকে ডিলিট করেছেন দেখবেন যে সেই অ্যাপসগুলো কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়নি, আপনার ফোনের স্টোরেজটাকে ফুল করে বসে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কতগুলো অ্যাপস এতদিন যাবত আমি ডিলিট করেছি, অথচ আমি জানিও না যে অ্যাপসগুলো, আমি হয়তো মনে করছি যে অ্যাপসগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু না, পার্মানেন্টলি কিন্তু আমার ফোন থেকে অ্যাপসগুলো ডিলিট হয়নি, আমার ফোনের স্টোরেজ মেমোরিটাকে ফুল করে বসে আছে। তো অ্যাপসগুলোকে ডিলিট করার জন্য যেটি আপনাদের করতে হবে, এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন খালি বক্স। তো এই খালি বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যতগুলো চান ডিলিট করতে, আপনি সেই শতগুলোকে কি করবেন, রাইট সাইডে খালি বক্সের উপরে ক্লিক করে টিকমার্ক দিয়ে নেবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিয়েছি। তো আমার ফোনে এখন অনেকগুলো আছে, তো আমি এগুলো সবগুলো ডিলিট করছি না। ফর এক্সাম্পল একটা, দুটো, তিনটে, চারটে আপনাদের সামনে ডিলিট করে দেখাচ্ছি। তো চারটিকে আমি কিন্তু রাইট সাইডে খালি বক্সের উপরে ক্লিক করে সিলেক্ট করে নিয়েছি। এখন রাইট সাইডে উপরে কোনায় দেখতে পাচ্ছেন ডিলিট আইকনের মাঝখানে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এই ডিলিট আইকন, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রিমুভ অপশান দেখতে পাবেন, তো এই রিমুভ অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছেন চারটে অ্যাপস কিন্তু আমার ফোন থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনার ফোনের স্টোরেজ মেমোরিটাকে খালি করতে পারবেন, এমনকি পুরনো যে অ্যাপসগুলো আপনি এতদিন ধরে ডিলিট করেছেন সেই অ্যাপসগুলোকে রিমুভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন পার্মানেন্টলি। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে কিন্তু প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।